হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। এবার তাহলে রেসিপিটি শুরু করি। আজকে আমি নিয়ে নিয়েছি একটি লাউ। এই লাউ বা লকি বা বটল গার্ড ভীষণ উপকারী একটি সবজি। এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, জিঙ্ক ও আয়রন, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটি ভীষণ উপকারী। অ্যাসিডিটির সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী। আবার হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে লাউ। এই লাউয়েরই একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই এই লাউকে আমি ছুরির সাহায্যে কেটে ছোট করে নেব। তারপর আমি ছুলে নেব। কেটে ছোট করে নিয়েছি, এবার আমি ছুলে নেব। আমি এই লাউগুলোকে সুন্দরভাবে ছুলে নেব। এইভাবে আমি ছুলে নেব, খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবুজ অংশগুলোকে বাদ দিলে বেশ নরম হবে এবং সুসেদ্ধ হবে। এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। এইবার আমি এটাকে বেশ এইভাবে আমি সরু সরু করে কেটে নেব। এইভাবে এটাকে করছি। আমি একটু ঝুরি করেই কেটে নেব, কারণ আজকে আমি যে সবজি বানাতে চলেছি তার জন্য আমার এই লাউগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নেওয়ার প্রয়োজন। লাউগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমি ছুলে প্রথমেই লাউটিকে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি এইভাবে কেটে নিয়েছি। লাউ রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদা, টমেটো, আর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা সর্ষে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ও এই সর্ষেগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি শুধু সর্ষে ও কাঁচা লঙ্কাগুলোই পেস্ট করে নিয়েছি। এইবার আমি আদা ও টমেটোগুলোকে আমি এখন পেস্ট করে নেব। এখানে আমার টমেটো ও আদাগুলোকে এইভাবে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা চুনো মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোতে আমি একটু নুন ও হলুদ মাখিয়ে নেব। একটু নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন হলুদগুলোকে বেশ ভালোভাবে এই মাছগুলোর সঙ্গে আমি মেখে নিচ্ছি। এই মাছগুলো আমি লাউ রান্নায় ব্যবহার করব। কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার আমি এই মাছগুলোকে আস্তে করে এইভাবে উল্টে নেব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে নিচ্ছি একটু কালো জিরে ও তেজপাতা। এগুলোকে আমি একটু এইভাবে নেড়ে নিচ্ছি। এইবার আমি এখানে আমার কেটে রাখা
লাউগুলোকে দিয়ে নিচ্ছি। লাউগুলোকে আমি একটু এভাবে কুকুরনি করে নেব। এইবার আমি লাউয়ে একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আপনাদের জন্যই নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইবার আমি এই লাউগুলোকে একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। লাউ দিয়ে আমার বেশ অনেকটাই জল বেরিয়েছে। এইবার আমি এখানে যে টমেটো ও আদা পেস্ট করে নিয়েছিলাম সেটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি ভালো করে লাউয়ের সঙ্গে এই টমেটো আদার পেস্টকে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এইভাবে আমি এখন মিডিয়াম হিটেই এই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার জল প্রায় কিছুটা শুকিয়ে এসেছে। এইবার এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করছি আর দিয়ে নিচ্ছি একটু ধনে পাউডার। এবার আমি এই জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োগুলো একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটিকে আরও একটুক্ষণ কষিয়ে নেব। এইবার আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউ ঘন্ট সবাই রান্না করে থাকেন, সব বাড়িতেই প্রায় হয়েই থাকে। আমি যেভাবে রান্না করি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। কিছুটা কষিয়ে নেবার পর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে এখানে আমি দিয়ে নিচ্ছি। এবার মাছের সঙ্গে এই লাউগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ছোট মাছ দিয়ে লাউ ঘন্ট রান্না করলে খেতে বেশ লাগে। এবার আমি বেশ ভালোভাবে এটিকে এখন কষিয়ে নেব। মাছ ও লাউগুলোকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে তো লাউ অবশ্যই ভালো লাগে, এইভাবে ছোট মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটি আপনারা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও ট্রাই করতে পারবেন। কিছুটা কষানো আমার হয়েছে। এইবার এখানে আমি যে লঙ্কা ও সর্ষে পেস্ট করে নিয়েছিলাম সেটিকে এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। এইবার আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে দেবার পরেও একটুক্ষণ কষিয়ে নেব। আমার এটি কষানো প্রায় হয়ে এসেছে। লাউ রান্নায় আমি কোনো জল ব্যবহার করলাম না, কারণ এ থেকেই অনেক
জল বেরিয়েছিল, কিছুটা জল বেরিয়েছিল। আর আমি এখন আর জল দেব না, এইভাবে কষিয়ে কষিয়ে এই ঘন্ট, এটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই লাউ ঘন্ট এখন আমি নামিয়ে নেব। আমার এই লাউ ঘন্ট রেসিপি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ টেস্টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।